এই যে লঞ্চটা বোধহয় এখনই ডুবে যাবে, আর বোধহয় বাঁচবো না, এরকম মানুষের কান্নার রোল পড়ে গেছে। এরপরে যখন নৌকাটা লঞ্চটা বড় নদী থেকে কোনো একটা শাখা নদী বা কোনো একটা ক্যানেলে খালে ঢুকলো, আল্লাহ বাঁচাইছে, এখন একটু তামাক খাইয়ে নি, একটু বিড়ি খাইয়ে লই, কারণ 2 হাতে ডলা দিয়ে বিড়িটা ধরায়। এই হলো শুকুর। এটা আমার নিজের জীবনের দেখা। আল্লাহ বলেন যে মানুষ ভরা নৌকা আরোহণ করলে আল্লাহকে খাঁটিভাবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে খাঁটিভাবে ডাকে। কিন্তু ফালাম্মা নাজ্জামেলাল বাররে, যখন আমি তাকে কেনারায় মুক্তি দেই, এই যাও মিশুকুন, তখন সে শরিক করে। তখন সে কি বলে জানেন? এই সারেংটা খুব পাকা সারেং ছিল, জানা হইলে লঞ্চটা পড়ে গেছিল। এই মাঝিটা খুব দক্ষ মাঝি, যার জন্য ও বলে আমি দাঁড় ধরেছিলাম এমনভাবে যার জন্য নৌকাটা বেঁচে গেল। তখনই সেরেক শুরু হয়ে যায়, তখন আর মনে থাকে না যে এই নৌকাটা আসলে আল্লাহ রক্ষা করছে। সেই কথা আল্লাহ বলেন। সর্বক্ষেত্রেই মানুষকে আল্লাহ ধন দেয়, সম্পদ দেয়, সে বলে আমি অমুক হুজুরের উসিলায় ধনী হয়েছি। এরকম বলা মানুষ আমার অঞ্চলে, আমার তো বরিশাল অঞ্চলের লোক, পীর মুরিদ এলাকার লোক, তারা এগুলো একটা অহরহ বলে যে আমার আল্লাহ ধন সম্পদ পিস্য হুজুরের উসিলায়। কি কথাটা বলেন? আমরা আপনাদের জন্য কি করতে পারছি? শুধু আমরা কোরআনের কথাটা বলে দিতে পারছি। এরকম সকল ধর্মীয় নেতার এটাই কাজ, যে সে দিনের ব্যাপারটা মানুষকে বলে দিবি, কিন্তু তার কিছু করার নাই। করার মালিক আল্লাহ। আপনি যেভাবে মেহনত করবেন সেভাবে ফল পাবেন। যে এইটা না করিয়া ধর্মীয় নেতাদেরকে মানুষ শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে, আর এর মাধ্যমে তাদের বিরাট দুনিয়া একটা ব্যবসা বাণিজ্য, ধর্মীয় ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা। দুনিয়া যারা মেহনত করে ব্যবসা করে কামাই করে, খুবই কষ্ট। ব্যবসা করে 2 টাকা কামাই করা আসলে খুবই কষ্টের ব্যাপার। এই জন্য এই ব্যবসার টাকায় আল্লাহ জাকাত করছে 40 ভাগের 1 ভাগ, ফসলে করছে 10 ভাগের 1 ভাগ, খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ, কিন্তু ব্যবসার জাকাত 40 ভাগের 1 ভাগ। কারণ ব্যবসা করে আয় করতে খুবই কষ্ট লাগে। কিন্তু ওনরা বিনা ব্যবসায় ওনরা বহু সম্পদের মালিক। যান আল্লাহর কাছে, তখন দেখবেন। আল্লাহ এটা ওরা কেন করে? লিয়াক ফুরুবিমা আতাই নাম। আল্লাহ বলেন যে আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কুফরি করার জন্য ওটা এরা এইভাবে ওরা করে। অলিয়াতামাত্তাও, এবং এই জন্য আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমরা পৃথিবীতে ভোগ বিলাস করো। ফাসাওফা আলামুন, অতি অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে, যখন মৃত্যুমুখে পতিত হবে এবং আল্লাহর সামনে যখন উপস্থিত হবে তখন জানতে পারবে। আল্লাহ বলেন ঠিক আছে,